মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়। এখন আর ডাকাতি করে না, চুরি করে না, এখন আর মিথ্যা কথা বলে না, কারো ক্ষতি করে না, কারো হক নষ্ট করে না। শরীরটা কেন? ওইটা ভালো হয়ে গেছে। এখন আর সমাজে অনাসৃষ্টি করে না, সমাজে ভালো কাজ প্রচার করে, সমাজের মধ্যে ভালো পরিবেশ তৈরি করে, গোটা শরীর থেকে ভালো ভালো কাজ প্রকাশ পেতে থাকে, কারণ ওই গোশতের টুকরাটা ভালো হয়ে গিয়েছে। ওয়া ইযা ফাসাদাত, নবীজি বলেন আর যদি ওই টুকরাটা নষ্ট হয়ে যায়, পচে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীরের মধ্যে পচন ধরে, আচার আচরণ নষ্ট হয়ে যায়, অন্যের হক নষ্ট করে, অন্যের জমি দখল করে, অন্যকে মুখ দিয়ে কষ্ট দেয়, হাত দিয়ে কষ্ট দেয়, সমাজে অনাসৃষ্টি তৈরি করে, চুরি ডাকাতি লুটপাটের সিস্টেম তৈরি করে, দেশের টাকা লোপাট করে বিদেশে পাচারের ধান্দা করে। কেন হয়েছে সব সমস্যা? কারণ অন্তর, ওই যে গোশতের টুকরা ওটা নষ্ট হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। ওই টুকরাটা হলো কলব, যেটাকে তোমরা হার্ট বলো, ওইটা হলো ওই টুকরা। ওইটা ভালো, শরীর ভালো, ওটা নষ্ট, পুরা শরীর নষ্ট হবে। অর্থাৎ শরীর থেকে ভালো কাজ প্রকাশ পাবে না, পচা কাজ আর মন্দ কাজ প্রকাশ পাবে। এই গোশতের টুকরাটার ভিতরেই অবস্থান করে হলো রূহ। এই রূহের যে চিকিৎসক, এই রূহের যখন রোগ হয়, এই রোগ হইলে এই রূহের রোগ সারাবার জন্য হসপিটালের দরকার আছে না নাই? বলেন না কেন? রূহের মধ্যে যখন রোগ হয় তখন এই রোগ সারাবার জন্য হসপিটাল লাগে কি লাগে না? রূহের ভিতরে যে রোগ হয়, কেমন রোগ হয়? ইমানি রোগ। ইমান হলো সুস্থতা, আর এই সুস্থতার ভিতরে যখন রোগ এসে ঢুকে, ইমানের ভিতরে যখন রোগ তৈরি হয়, এই রোগ সারানোর যে হসপিটাল গুলা, এই হসপিটাল গুলার একটার নাম হলো মাদ্রাসা। এক টাইপের হসপিটালের নাম হলো খানকা, হক্কানি আল্লাহ ওয়ালাদের মজলিস এবং দরবার। এই রুহানি রোগ সারাবার আরেক হসপিটাল, ভ্রাম্যমান হসপিটাল। এই হসপিটালের নাম হলো এই ওয়াজ মাহফিলের যে এরিয়া, এগুলা। এই রুহানি রোগ সারাবার হসপিটালের আরেক নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এগুলা হলো এক একটা হসপিটাল। বুঝাইতে পারছি আপনাদের? এখন হসপিটাল চলে কি দিয়ে? হসপিটালের চিকিৎসা ব্যবস্থা চলে হলো ডাক্তার এবং ওয়ার্ড বয় আর নার্সের সমন্বয়। আগে যে বলেছিলাম কথা মনে আছে না ভুলে গেছেন? এই রুহানি রোগ সারাবার যে হসপিটালের ডাক্তার, এই ডাক্তারদের ভিতরে প্রতিকৃত যারা, একেবারে যেরকম ডাক্তার আর পৃথিবীতে আসা সম্ভব না, তারা হলেন নবী রাসূল। নবী রাসূলের অনুপস্থিতিতে এই ডাক্তারের দায়িত্ব দেওয়া হয়েছে নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে। এই হসপিটাল গুলার রুহানি রোগের, আত্মিক রোগের যে চিকিৎসক, এই চিকিৎসকের নাম হলো আলেম ওলামা। আলেম ওলামা বলে দিবেন এভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, আর এটাকে এক্সিকিউট করবে, বাস্তবায়ন করবে তাদের হাওয়ারি এবং তাদের সহযোগী যারা থাকেন তারা। এনারা হলেন ওয়ার্ড বয় এবং নার্সের মতো। যেমন দাওয়াত ও তাবলীগের মধ্যে আলেম ওলামারা হলেন ডাক্তারের মতো, পুরনো সাথী এবং মেহনতওয়ালা সাথীরা হলেন ওয়ার্ড বয় আর নার্সের মতো। বুঝাইতে পারি নাই? এখন মনে করেন কোন হসপিটালে যদি পুরনো ওয়ার্ড বয় আর নার্স তারা সব একত্রিত হয়ে বলে ডাক্তারের জ্বালাতন আর সহ্য করা যাচ্ছে না,
ডাক্তার সকালে একটা কয়, বিকালে একটা কয়, এখন প্রেসক্রিপশন দিয়ে দিছে একটা হসপিটালে, আমরা এটা দিচ্ছি, আগামীকাল এসে বলতেছে না এই ডোজটা এমনি কমাও, এই ডোজটা বাড়াও, এই ওষুধ বাদ, এই ওষুধ যোগ। এর কি জ্বালাতন শুরু করলো, কিনাই আনলাম মাত্র ওষুধ, এখন আবার কি করতেছে, এই ওষুধ ফেরত দিয়ে আরেক ওষুধ আনাইতে বলতেছে। এখন থেকে এই চ্যাংড়া ডাক্তার আর অল্প বয়সী ডাক্তারদের আমাদের দরকার নাই। এখন থেকে আমরা ওয়ার্ড বয় আর নার্সরাই পুরনো যারা আছে তারাই ট্রিটমেন্ট করব, হাসপাতাল চালাবো, হসপিটাল চলবে। আসতে বলেন, আমি কি বুঝাইতে চাইতেছি আশা করি বুঝতে পারতেছেন আপনারা। হসপিটাল চলবে, চলবে না। হসপিটাল চলতে হলে ডাক্তারের কোনো বিকল্প নাই। ওয়ার্ড বয় আর নার্স যদি সব স্ট্রাইক করে আমরা হসপিটালে থাকবো না। ডাক্তাররা যদি থাকে তাহলে সাধারণ রোগীদেরকে, তাদের অ্যাটেন্ডেন্টদেরকে আবার নতুন করে ট্রেনিং দিয়ে কাম করায় ফেলতে পারবে। ঠিক কি ঠিক না? নতুন করে তৈরি করতে পারবে। ডাক্তারবিহীন হসপিটাল যেমন চলে না, রুহানি রোগের ট্রিটমেন্টের জায়গা যে হসপিটাল গুলা আছে, মাদ্রাসা, খানকা, দাওয়াত ও তাবলীগ থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, এইগুলাও কখনো রুহানি ডাক্তার আলেম ওলামা ব্যতীত চলবে না। আলেম ওলামাকে বাইপাস করে রুহানি চিকিৎসা দিতে গেলে ঝামেলা আছে, বিপদ আছে। ঠিক কিনা? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गए हैं शक्लो सूरत क्या हुई। মানুষের রূহ যখন চলে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, দেহ থেকে তার আত্মা যখন ডিটাচড হয়ে যায়, যতই রূপ লাবণ্য তার থাক না কেন, কত শাহজাদি, কত রাজরানী, কত রূপবতী, কত প্রিন্সেস দুনিয়াতে এসেছিল, রূহ চলে গেছে, শরীরের কোনো অস্তিত্ব নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, গলে গেছে। মানুষের শরীর তো শেষ হয়, রূহ তার জন্ম আছে, তার কোনো মৃত্যু নাই। মানুষের রূহ আযালি নয়, আবাদি। আল্লাহ রাব্বুল আলামিন আযালিও, আবাদিও। মানুষের রূহ মুহদাস, হাদিস, আযালি নয় কিন্তু আবাদি, চিরস্থায়ী, চিরকাল থাকবে। রূহকে আল্লাহর ধ্বংস করবেন না, সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাতে থাকে। রূহ জগতে ছিল আলামুল আরওয়াহ, ওখান থেকে উদর জগতে, মায়ের পেটের জগতে আসলো, মায়ের পেটের জগৎ থেকে বের হয়ে দুনিয়াতে আসলো। এই দুনিয়া থেকে সে আবার উড়াল দিয়ে চলে যাবে বারজাখে, শরীর যেমন ছিল তেমন পড়ে থাকবে। আলামে বারজাখ থেকে সে যাবে আলামুল আখিরাতে, অর্থাৎ কিয়ামতের দিনের হিসাব নিকাশের ময়দানে। সেখান থেকে তার জন্য জায়গা বরাদ্দ হবে, হয় জান্নাত নয় জাহান্নাম, হয় আল্লাহর মেহমান নয়তো কয়েদি, হয় আল্লাহর যে রয়্যাল গেস্ট হাউস আছে জান্নাত, সেই জান্নাতের অতিথি, নতুবা অপরাধী হিসেবে জাহান্নাম। এই দুই জায়গার কোনো এক জায়গাতে সে চলে যাবে। যাওয়ার পরে আবার জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে। এক, ঈমান ছিল বা ছিল না, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে গেছে অথবা ঈমান ছাড়া গেছে। যদি ঈমান ছাড়া যায় চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আর ঈমান সহ যদি গিয়ে থাকে নির্ধারিত মেয়াদে সাজা ভোগ করার পরে আবার মুক্তি পেয়ে জান্নাতে আসবে। আফটার অল ঈমানদার জান্নাতে যাবে শেষ পরিণতি হিসেবে, আর কাফের জাহান্নামে থাকবে। এই দুই জায়গাতে সে থাকবে, এরপরে আর কখনো তার মৌত আসবে না, মৃত্যু আসবে না, সে চিরস্থায়ী ভাবেই ভোগ করতে থাকবে যেখানেই থাকবে।
এজন্য শরীরের চেয়ে রূহের গুরুত্ব হাজার কোটি গুণ বেশি। শরীর শেষ হয়ে যায়, রূহ কখনো শেষ হয় না। মেরে মুহতারাম দোস্ত, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাশরবাসীর সামনে, জান্নাতি এবং জাহান্নামীদের সামনে একটা পর্যায়ে জান্নাতি এবং জাহান্নামীদেরকে যখন দুই জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে, যে যার ঠিকানায় চলে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুই জায়গার মধ্যবর্তী জায়গাতে, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি এক জায়গাতে, যেখান থেকে ওই জায়গাটাকে সবাই যেন দেখতে পায়, এরকম জায়গাতে একটা দুম্বার মতো কিছু হাজির করবেন। সবাই জানবে, সবাই বুঝবে এই যে প্রাণীটা দেখা যাচ্ছে তার নাম হলো মৌত। তার নাম কি? মৌত, মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই তো মানুষের জীবনের শেষ হয়, ইতি ঘটে, ঠিক কিনা? যে কোনো পশু মরে গেল, তার জীবন শেষ। তার এখন আর কষ্ট পাওয়ারও কিছু নাই, দুঃখ পাওয়ারও কিছু নাই, দুনিয়াতে যেটা আমরা দেখি আর কি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মৌতকে একটা মেষের আকৃতিতে হাজির করবেন। জান্নাতি এবং জাহান্নামীরা সবাই দেখবে এবং তার সকলের মাঝখানে আল্লাহ তাআলা এই মৃত্যুকে জবাই করে দিবেন, মৃত্যু দিবেন। মানে মৌতের মৌত হয়ে গেল, এখন আর কোনোদিন মৌত আসবে না, মৌত শেষ। এই ঘটনা দেখার পর পর জান্নাতীরা এত আনন্দিত হবে, এত খুশি হবে, এত খুশি হবে, এত আনন্দিত হবে যে আর কোনোদিন মৌত আসবে না, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। যদি মৃত্যু আসা সম্ভব হতো, আনন্দের চোটে জান্নাতি মরে যেত। মৌত তো নাই, মৌতের মৃত্যু হয়ে গেছে, তাই আর জান্নাতি মরতে পারছে না, এত আনন্দিত হবে। অপরদিকে জাহান্নামীরা এত অস্থির আর পেরেশান হবে, যদি মৃত্যু নামে কিছু থাকতো তাহলে ওই অস্থিরতার পেরেশানিতেই তারা মারা যেত। যেহেতু মৌত চলে গেছে, আর কোনোদিন মৃত্যু হবে না, তাই মরবে না। এক কথায় বুঝাতে চাচ্ছি, মানুষের শরীর নশ্বর, মানুষের শরীর এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের রূহ কখনো শেষ হবে না। এই জগৎ থেকে ভিন্ন জগতে, তারপরে আরেক জগতে, এইভাবে জগৎ জগান্তরে সে কি করবে? পাড়ি জমাবে। রব্বুল আলামিন যেহেতু তাকে আবাদিয়ত দান করেছেন, আযালিয়ত দেন না, যেহেতু আবাদিয়ত দিয়েছেন, তাই সে আবাদুল আবাদ, চিরকাল থাকবে। মানুষের শরীরে যখন রোগ হয়, রোগ জীবাণু বাসা বাঁধে, মানুষ ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ছোট হসপিটালে কাজ না হলে বড় হসপিটালে যায়, যে কোনো মূল্যে রোগ থেকে মুক্তি লাভ করার চেষ্টা করে কিনা? মেরে মুহতারাম দোস্ত, রূহের মধ্যে যখন রোগ ব্যাধি বাসা বাঁধে, রূহের সবচেয়ে বড় রোগের নাম হলো শিরক। রূহের সবচেয়ে বড় যে রোগ, যে ক্যান্সার সারে না, এইরকম রোগের নাম হলো কি? শিরক। গুনাহের খাহিশ, গুনাহের আগ্রহ, আখিরাত ভুলে থাকা, আখিরাতের জীবনকে ভুলে যাওয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া, এটা হলো রূহের ক্যান্সার। এই ক্যান্সার মানুষকে, রূহের মৃত্যু ঘটায়, রূহের ঈমানী শক্তিকে শেষ করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয়। মেরে মুহতারাম দোস্ত, এই রূহ যেই জায়গাটায় থাকে, সেই জায়গাটাকে হাদিসের পরিভাষায় কলব বলে, যেটাকে আমরা হার্ট বলি। রূহ এসে যেই জায়গায় অবস্থান করে, এই জায়গাটাকে কি বলে? কলব বলে, হার্ট বলে। সময় ঠিক আছে?
আলোচনা হিসেবে কিছু আচ্ছা দেখা যাবে মোকাদ্দিমার সময় তার কবি দিচ্ছে মাকসাদে আসতে পারি না। দুনিয়ার যে হসপিটাল আছে এই হসপিটাল গুলোর মধ্যে চিকিৎসা দেয় কারা? দুই ধরনের মানুষ, ডাক্তার সাহেব এবং ওয়ার্ড বয় নার্স। ডাক্তার সাহেবরা ডিসিশন দিয়ে দেন এটা করতে হবে, ওয়ার্ড বয় নার্স যারা আছে সেটাকে তারা এক্সিকিউট করে, বাস্তবায়িত করে, ইমপ্লিমেন্ট করে। ডাক্তার লিখে দিছেন এখানে এই দিতে হবে, এই সময় পরে, অমুক সময় এই ট্যাবলেট, অমুক সময় এই ইনজেকশন, অমুক সময় এই স্যালাইন, এই পরিমাণ দিতে হবে। ওয়ার্ড বয় এবং ওখানকার যারা রোগীর তত্ত্বাবধানে থাকেন, মুমাররিদ এবং মুমাররিদা, নার্স, ওয়ার্ড বয়, এনারা কি করেন? এগুলাকে বাস্তবায়ন করেন, ইমপ্লিমেন্ট করেন। সাধারণত দেখা যায় হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয় যারা আসেন তারা যেই হসপিটালে ঢুকেছেন ওই হসপিটালেই জীবন কাটিয়ে দিচ্ছেন। সরকারি হাসপাতালে এক জায়গায় দিয়েছে, সেখানেই জীবন চলছে। 5 বছর, 10 বছর, 25 বছর, 30 বছর হয়ে যায়, তারপরে রিটায়ারমেন্টে যায়। আর ডাক্তার সাহেবরা তাদেরকে এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ওই হসপিটাল থেকে ওই হসপিটাল, এভাবে কি করতে থাকে? কিছুদিন পর পর ট্রান্সফার করতে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। কেউ কেউ আবার এক হসপিটালে জীবন কাটাচ্ছেন, এরকমও হয়। হয় কি হয় না? হসপিটাল গুলার চিত্র বলছি আপনাদের কাছে। মেরে মুহতারাম দোস্ত, এখন মনে করেন এক হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা বললেন যে আমরা 25-30 বছর ধরে এই হসপিটালে পুরনো এবং এই হসপিটালে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, আর এই মাত্র পাশ করে আসছে 4-5 বছর হয়েছে ডাক্তার। আমরা দাড়ি পাকায় ফেলছি, চুল পাকায় ফেলছি, আর এই ডাক্তার তো মাত্র জন্ম নিয়ে আসছে কয়েকদিন আগে, এখনো চুল দাড়িতে পাকার ভাবও আসে নাই, ওই বয়সই আসে নাই। এবং বাস্তবে দেখা যায় যে অনেক নতুন ডাক্তারের চেয়ে হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়দের প্র্যাকটিক্যাল যোগ্যতা এত বেশি হয় যে অনেক সময় ডাক্তার ভেইন খুঁজে পাচ্ছে না। রোগীর শরীরে এমন অবস্থা, পানি টানি এসে ফুলে টুলে এমন এক অবস্থা হয়েছে, এখন স্যালাইন দেওয়া লাগবে, ক্যানোলা করা লাগবে, ভেইন খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেখে, এদিকে দেখে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় দেখছে। কিছু ওয়ার্ড বয় এবং নার্স এত পারদর্শী হয়, এরা কিছুই দেখা যাচ্ছে না, এরকম করে কেন যেন একটা থাপ্পড় মারে, কিছুই দেখা যায় না। একদম পরিপূর্ণ অনুমান এবং আন্দাজের উপরে সে ঢুকাই দিচ্ছে, একদম একবারেই সে ভেইনের ভিতরে ঢুকাই ফেলতেছে। এরকমও হয় কি হয় না? প্র্যাকটিক্যাল যোগ্যতা অনেক সময় এরকম বেশি থাকে। এখন যদি ওয়ার্ড বয় আর নার্স তারা সবাই মিলে বলতে থাকে যে মনে করেন কোন হসপিটালে এই ডাক্তারদের উৎপাত আর সহ্য হচ্ছে না, খালি ধমক মারে, খালি এই করে, একবার এটা করতে কয়, একবার এটা করতে কয়, সকালে এক ডিসিশন দেয়, বিকালে আরেক ডিসিশন দেয়, সন্ধ্যায় একটা কয় তো সকালে আবার এসে বলে যে না এই ওষুধ না, আরেক ওষুধ চেঞ্জ করে দেয়, সিস্টেম পরিবর্তন করে। এই সমস্ত ডাক্তার আর আমাদের লাগবে না, চ্যাংড়া ডাক্তার বাদ, এখন থেকে আমরাই হাসপাতাল চালাবো। এখন যদি কোন হসপিটালের ওয়ার্ড বয় এবং নার্সরা সিদ্ধান্ত নিয়ে তারা হসপিটাল চালানো শুরু করে, ডাক্তারকে বাইপাস করে, মাইনাস করে, এই হসপিটালের মাধ্যমে রোগীর সুস্থতা আসবে,
2-4টা সুস্থতা তো আসবে, এতে কোনো সন্দেহ নাই, কিছু তো হবে। কিন্তু বাস্তবে কি সুস্থতার হার বাড়বে না অসুস্থতার হার বাড়বে? কারণ যতই অভিজ্ঞ হোক না কেন, প্রেসক্রিপশন দেওয়ার ক্ষমতা আর অথরিটি নার্স বা ওয়ার্ড বয়ের নাই। এটা আছে কার? ডাক্তার। তার অনেক পুরনো হওয়া লাগবে না, সে নতুন হইলেও চলবে। এই ডাক্তার MBBS পাশ করে এসেছে, মাত্র 2 বছর হয়েছে, আর আরেকজন ওয়ার্ড বয় আর নার্সের কাজ করতেছে 25 বছর হয়েছে। দুইজনের মধ্যে জ্ঞানগত পার্থক্য আছে না নাই? এই নার্স এবং ওয়ার্ড বয়ের চিকিৎসা পদ্ধতি দিয়ে তখন রোগ মুক্তি ঘটবে যখন সে ডাক্তারের তত্ত্বাবধানে থাকবে। আর যখনই ডাক্তারের তত্ত্বাবধান থেকে নিজেকে দূরে সরিয়ে দিবে, তখন কিন্তু সে নিজেও ঝামেলায় পড়বে, অন্যকেও ঝামেলায় ফেলবে। অবাস্তব না বাস্তব? এটা হলো শারীরিক চিকিৎসা এবং হসপিটাল গুলার অবস্থা। দেশের মধ্যে হসপিটাল একটাই থাকে না, বহু রকমের থাকে? একই টাইপের থাকে না বিভিন্ন টাইপের থাকে? কোনটা খুব হাইফাই, কি আপনাদের দেশে আছে না, মানে বিনা ফিতে মরার যে জায়গাগুলো কিছু আছে, তো আল্লাহ তাআলা মওত লিখে রাখছেন আমাদের সকলেরই কপালে যথাযথভাবে, নাকি লেখেন নাই? দেখছেন তো? তো কিছু হসপিটাল আছে যেখানে ভর্তি হলে, মারা গেলে আজরাইল আলাইহিস সালামের ফি পরিশোধ করা লাগে না। মৃত্যুর জন্য আজরাইল আলাইহিস সালাম তাশরীফ আনেন, মালাকুল মওত আসেন, এসে তারপরে রূহ কবজ করেন, তাই না? এত বড় জলিলুল কদর ফেরেশতা আসেন, যান, ওনার একটা কনভিন্সের ব্যাপার আছে না? ওনার একটা রাহা খরচা এবং পথ খরচের ব্যাপার সেবার আছে না? আল্লাহ তাআলা তো এটা মওকুফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন যে মৃত্যুর জন্য কাউরে টাকা দেওয়া লাগবে না। কিন্তু কিছু ডিপার্টমেন্ট খোলা আছে আমাদের বাংলাদেশে, পৃথিবীতে, যেখানে মৃত্যু অর্জন করবার জন্য বিরাট পরিমাণ টাকা পয়সা পে করে, বুঝতে পারছেন, আজরাইল আলাইহিস সালামের আসা যাওয়ার ফি তাদের ওখানে জমা দিয়ে তারপরে মরা লাগে। এগুলির নাম হলো স্কয়ার, ইউনাইটেড, অ্যাপোলো, ইটসেট্রা ইত্যাদি যেগুলি আছে, এগুলি হলো আজরাইল আলাইহিস সালামের ফি পরিশোধ করার জায়গা। বুঝেন নাই মনে হয়? বাইরে থাকলে আরো কিছুদিন বাঁচত, ওখানে গিয়ে তাড়াতাড়ি মরছে। বাইরে থাকলে আত্মীয় স্বজনের মাঝখানে, পরিচিত জনদের মাঝখানে চেহারা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিত। আর ওখানে গিয়ে নিঃসঙ্গ হয়ে, কেউ নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, গলার ভিতর দিয়ে পাইপ ঢুকাই দিয়েছে, নাকের ভিতর দিয়ে ঘোড়ার জন্য ঢুকাই দিয়েছে, এরকম করে ফুলাই দিয়েছে, নামতেছে, ঠান্ডা লাগতেছে শরীরের ঠান্ডার কারণে কুকড়ায় যেতেছে, বলতেও পারতেছে না যে একটু এসিটা কমাও, আমার গায়ে এই দাও, এটি কবারও নাই। যারে কবে সে তো ওগুলো বুঝেও না, সে তো তার আত্মীয় স্বজন না, নিকট আত্মীয় না, যে চোখের ইশারায় বুঝবে যে এটা চাইতেছে আর ওইটা চাইতেছে। এই খাটাখাটনি পেরেশানির ভিতরে কষ্ট করতে করতে দুনিয়া থেকে যেতে হবে। এই জায়গাগুলোর নাম হলো এই। কিছু মনে করেন না, এরা আবার আমার উপরে খুব রাগ করবে, যে আয়েন আপনি আমার কাছে চিকিৎসা করতে, দেখাম। আল্লাহ মাফ করুক। আলহামদুলিল্লাহ, এখানে উন্নত চিকিৎসা হয় আমাদের দেশে, আমরা জানি এগুলো উন্নত চিকিৎসার জায়গা। আবার মৃত্যুর জন্য খুব করুণ জায়গা, যেখানে এমন রেস্ট্রিকশন দেওয়া আছে, আত্মীয় স্বজন ধারে কাছে থাকতে পারে না, এমনি নিঃসঙ্গ অবস্থায় দুনিয়া থেকে যাওয়া লাগে। আল্লাহ তো লিখেই রাখছেন কে কখন যাবে, সেটা বাইরে যাক আর ওখানে যাক। সাধারণ হাসপাতালে হলে ডাক্তার ডেকে বলে, দেখেন শরীরটা খারাপ হতেছে, আপনারা মনে হয় না খুব একটা আপনারা কাছে থাকেন, কি বলে? ঢাকা মেডিকেল কলেজে আমার নানা জানকে ভর্তি করা হলো। তো অবস্থা যখন খারাপের দিকে, তো আমাকে ডাক্তার সাহেব বলছেন, আজকের রাতটা খুব ভালো মনে হচ্ছে না, আপনারা একটু কাছে পিছিয়ে থাকেন, কাছে থেকে। এটা হলো ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশের সবচেয়ে সেরা চিকিৎসা যেখানে হয়, মনে রাখবেন। গোটা বাংলাদেশের সবচেয়ে সেরা চিকিৎসা হয় কোথায়? সবচেয়ে সেরা চিকিৎসকরা থাকে কোথায়? ঢাকা মেডিকেল কলেজে। বাস্তবে একদম সেরা সেরা ছাত্র যারা হয় তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় প্রথমে। ঢাকা মেডিকেলে তারা কি করবে? ইন্টার্নশিপ করবে, এখানে পড়ালেখা করবে, এখানে করা শুরু করবে।
তবে মুশকিল হলো ওই যে একটু যোগাযোগ যদি না থাকে, কোনো বিশেষ ডাক্তারের সাথে আর উপরের না থাকে, তাহলে আপনি মহাসেবা থেকে এত ভালো হসপিটাল হওয়া সত্ত্বেও আপনি বঞ্চিত হবেন, আপনার খবর নেওয়া কেউ থাকবে। এই জন্য এখানে মানুষ জেলার চাই। তাহলে সবচেয়ে ভালো চিকিৎসা হয় কোথায়? সরকারি হসপিটাল গুলাতে ভালো ভালো ডাক্তাররা কিন্তু এনে থাকে। যাই হোক, হসপিটালও বিভিন্ন রকমের আছে না নাই, ফাঁকের কথা এসে পেয়ে দিলাম। অফ দ্য রেকর্ড এগুলো আবার তোমরা কি করো না, প্রচার করো না, যে যারা রেকর্ড করতেছে না এই ফাঁকের এটি প্রচার করো না খামাখা। আমাদের বোঝার জন্য বললাম, আমরা কিছু হইলে দৌড় মেরে মানে ওখানে লাইন লাগাই না, এই লাইন ফাইন লাগানোর পরিবর্তে আপনাদের আশপাশে যে ভালো ভালো ডাক্তাররা আছেন ইনাদের কাছে যায়েন, তো আপনাদের ভালো কি করে দিবে, ফয়সালা দিতে পারবে। ইকুইপমেন্ট না থাকলে কোথায় গেলে কাজ হবে সেটার ব্যবস্থা করে দিতে পারবে। মৌত আর হায়াত এই সমস্ত হসপিটালের হাতে না, মৌত আর হায়াত কার হাতে? আল্লাহর হাতে। যখন নেওয়ার উনি এমনি নিয়ে যাবেন, যখন রাখার উনি এমনি রাখবেন। বলে কেউ নিবার চাইলেও নিতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম হসপিটালের ভিতরে তারতম্য আছে। যেমনি ভাবে আপনার অ্যালোপ্যাথিক হসপিটাল আছে, ওরকম আবার হোমিওপ্যাথিক হসপিটালও আছে। তো হুজুর হোমিওপ্যাথিক হসপিটালের কথা তো প্রথম শুনলাম। আছে যে গুলিস্তানের কাছে ওয়ারির এদিকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, ওইখানে ভালো ট্রিটমেন্ট হয়, চিকিৎসা আছে। এমনি ভাবে আয়ুর্বেদিক হসপিটালও আছে, আছে না নাই? হেকিমি হসপিটালও আছে। বিভিন্ন টাইপের হসপিটাল আছে, বিভিন্ন টাইপের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আবার একই টাইপের ট্রিটমেন্ট ব্যবস্থার ভিতরে অনেক হসপিটাল আছে। যখন মানুষের শরীরে রোগ হয়, মানুষ তখন ওই সমস্ত হসপিটালে যায় আর রোগ ছাড়ায়। ছোটটাতে না হলে বড়টাতে যায়, এটা মানুষের স্বভাব। ঠিক তেমনি ভাবে মানুষের রূহ এবং আত্মারও রোগ হয়। এই আত্মা এবং রূহ বসবাস কলবের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, শুনে রাখো, মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ছোট্ট একটা টুকরা আছে। মুদগা বলা হয় এমন টুকরাকে যেই টুকরা মুখে দিয়ে চাবানো যায়, এতটা ছোট আকৃতি, এতটা ছোট যেই আকৃতির গোশতকে মুখের ভিতরে ঢুকিয়ে কি করা যায়? চাবানো। অনেক বড় টুকরা হলে কি চাবানো যায় নাকি? মুখে দেওয়া যায়। মাদগা ইয়ামদাগু মাদগান, এখান থেকে উদ্ভূত মুদগা। মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যায়। এখন আর ডাকাতি করে না, চুরি করে না, এখন আর মিথ্যা কথা বলে না, কারো ক্ষতি করে না, কারো হক নষ্ট করে না। শরীরটা কেন? ওইটা ভালো হয়ে গেছে। এখন আর সমাজে অনাসৃষ্টি করে না, সমাজে ভালো কাজ প্রচার করে, সমাজের মধ্যে ভালো পরিবেশ তৈরি করে। গোটা শরীর থেকে ভালো ভালো কাজ প্রকাশ পেতে থাকে, কারণ ওই গোশতের টুকরাটা ভালো হয়ে গিয়েছে। ওয়া ইযা ফাসাদাত, নবীজি বলেন, আর যদি ওই টুকরাটা নষ্ট হয়ে যায়, পচে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীরের মধ্যে পচন ধরে, আচার আচরণ নষ্ট হয়ে যায়, অন্যের হক নষ্ট করে, অন্যের জমি দখল করে, অন্যকে মুখ দিয়ে কষ্ট দেয়, হাত দিয়ে কষ্ট দেয়, সমাজে অনাসৃষ্টি তৈরি করে, চুরি ডাকাতি লুটপাটের সিস্টেম তৈরি করে, দেশের টাকা লোপাট করে বিদেশে পাচারের ধান্দা করে। কেন হয়েছে সব সমস্যা? কারণ অন্তর, ওই যে গোশতের টুকরা, ওটা নষ্ট হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। ওই টুকরাটা হলো কলব, যেটাকে তোমরা হার্ট বলো, ওইটা হলো ওই টুকরা। ওইটা ভালো, শরীর ভালো, ওটা নষ্ট, পুরা শরীর নষ্ট হবে। অর্থাৎ শরীর থেকে ভালো কাজ প্রকাশ পাবে না,
পচা কাজ আর মন্দ কাজ প্রকাশ করে। এই গোশতের টুকরাটার ভিতরেই অবস্থান করে হলো রূহ। এই রূহের যে চিকিৎসক, এই রূহের যখন রোগ হয়, এই রোগ হইলে এই রূহের রোগ সারাবার জন্য হসপিটালের দরকার আছে না নাই? বলেন না কেন? রূহের মধ্যে যখন রোগ হয় তখন এই রোগ সারাবার জন্য হসপিটাল লাগে কি লাগে না? রূহের ভিতরে যে রোগ হয়, কেমন রোগ হয়? ইমানি রোগ। ইমান হলো সুস্থতা, আর এই সুস্থতার ভিতরে যখন রোগ এসে ঢুকে, ইমানের ভিতরে যখন রোগ তৈরি হয়, এই রোগ সারানোর যে হসপিটাল গুলা, এই হসপিটাল গুলার একটার নাম হলো মাদ্রাসা। এক টাইপের হসপিটালের নাম হলো খানকা, হক্কানি আল্লাহ ওয়ালাদের মজলিস এবং দরবার। এই রুহানি রোগ সারাবার আরেক হসপিটাল, ভ্রাম্যমান হসপিটাল। এই হসপিটালের নাম হলো এই ওয়াজ মাহফিলের যে এরিয়া, এগুলা। এই রুহানি রোগ সারাবার হসপিটালের আরেক নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এগুলা হলো এক একটা হসপিটাল। বুঝাইতে পারছি আপনাদের? এখন হসপিটাল চলে কি দিয়ে? হসপিটালের চিকিৎসা ব্যবস্থা চলে হলো ডাক্তার এবং ওয়ার্ড বয় আর নার্সের সমন্বয়। আগে যে বলেছিলাম কথা মনে আছে না ভুলে গেছেন? এই রুহানি রোগ সারাবার যে হসপিটালের ডাক্তার, এই ডাক্তারদের ভিতরে প্রতীকৃত যারা, একেবারে যেরকম ডাক্তার আর পৃথিবীতে আসা সম্ভব না, তারা হলেন নবী রাসূল। নবী রাসূলের অনুপস্থিতিতে এই ডাক্তারের দায়িত্ব দেওয়া হয়েছে নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে। এই হসপিটাল গুলার রুহানি রোগের, আত্মিক রোগের যে চিকিৎসক, এই চিকিৎসকের নাম হলো আলেম ওলামা। আলেম ওলামা বলে দিবেন এভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, আর এটাকে এক্সিকিউট করবে, বাস্তবায়ন করবে তাদের হাওয়ারি এবং তাদের সহযোগী যারা থাকেন তারা। এনারা হলেন ওয়ার্ড বয় এবং নার্সের মতো। যেমন দাওয়াত ও তাবলীগের মধ্যে আলেম ওলামারা হলেন ডাক্তারের মতো, পুরনো সাথী এবং মেহনতওয়ালা সাথীরা হলেন ওয়ার্ড বয় আর নার্সের মতো। বুঝাইতে পারি নাই? এখন মনে করেন কোন হসপিটালে যদি পুরনো ওয়ার্ড বয় আর নার্স তারা সব একত্রিত হয়ে বলে ডাক্তারের জ্বালাতন আর সহ্য করা যাচ্ছে না, ডাক্তার সকালে একটা কয়, বিকালে একটা কয়, এখন প্রেসক্রিপশন দিয়ে দিছে একটা হসপিটালে, আমরা এটা দিচ্ছি, আগামীকাল এসে বলতেছে না এই ডোজটা এমনি কমাও, এই ডোজটা বাড়াও, এই ওষুধ বাদ, এই ওষুধ যোগ। কি জ্বালাতন শুরু করলো, কিনাই আনলাম মাত্র ওষুধ, এখন আবার কি করতেছে, এই ওষুধ ফেরত দিয়ে আরেক ওষুধ আনাইতে বলতেছে। এখন থেকে এই চ্যাংড়া ডাক্তার আর অল্প বয়সী ডাক্তারদের আমাদের দরকার নাই। এখন থেকে আমরা ওয়ার্ড বয় আর নার্সরাই, পুরনো যারা আছে তারাই ট্রিটমেন্ট করব, হাসপাতাল চালাবো, হসপিটাল চলবে। আসতে বলেন, আমি কি বুঝাইতে চাইতেছি? আশা করি বুঝতে পারতেছেন আপনারা। হসপিটাল চলবে? চলবে না। হসপিটাল চলতে হলে ডাক্তারের কোনো বিকল্প নাই। ওয়ার্ড বয় আর নার্স যদি সব স্ট্রাইক করে, আমরা হসপিটালে থাকবো না। ডাক্তাররা যদি থাকে তাহলে সাধারণ রোগীদেরকে, তাদের অ্যাটেন্ডেন্টদেরকে আবার নতুন করে ট্রেনিং দিয়ে কাম করায় ফেলতে পারবে। ঠিক কি ঠিক না? নতুন করে তৈরি করতে পারবে। ডাক্তারবিহীন হসপিটাল যেমন চলে না, রুহানি রোগের ট্রিটমেন্টের জায়গা যে হসপিটাল গুলা আছে, মাদ্রাসা, খানকা, দাওয়াত ও তাবলীগ থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, এইগুলাও কখনো রুহানি ডাক্তার আলেম ওলামা ব্যতীত চলবে না। আলেম ওলামাকে বাইপাস করে রুহানি চিকিৎসা দিতে গেলে ঝামেলা আছে, বিপদ আছে। ঠিক কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সহজ জিনিস বুঝবার তৌফিক আমাদেরকে নসিব করেন। বেশি কথা কত লাগে না। মেরে মুহতারাম দোস্ত, রুহানি রোগের ট্রিটমেন্ট দেওয়ার
জন্য রব্বুল আলামিন নির্বাচিত করেছিলেন এমন সব নবী রাসূলকে যাদের মধ্যে কোনোদিন কোনো রূহানি রোগ তৈরি হয় নাই। রূহানি রোগের নাম হলো গুনাহ। রূহানি রোগের নাম কি? এই জন্য মেরে মুহতারাম দোস্ত, নবী রাসূলকে রব্বুল আলামিন পরিপূর্ণভাবে এই রূহানি রোগ থেকে মুক্ত রেখেছিলেন। ছোট রোগ, বড় রোগ, সবকিছু থেকে। নবী রাসূলের কোনোদিন কোনো গুনাহ হয় নাই, নবুয়তের আগেও হয় নাই, নবুয়ত পাওয়ার পরেও হয় নাই। হেফাজত করেছেন কে? গুনাহের অপর নাম হলো জুলম। গুনাহের অপর নাম কি? কোরআন হাদিসের পরিভাষার ভিতরে জুলুম বলতে গুনাহকে বোঝানো হয়। জুলুমের অনেক অর্থ, তার ভিতরে এক অর্থ কি? গুনাহ। ছোট হোক আর বড় হোক, গুনাহের আরেক নাম জুলুম। কারণ যে ব্যক্তি এই গুনাহ করে, গুনাহের কারণে সে নিজের উপরে সর্বপ্রথম জুলুম করে, অত্যাচার করে। মাওলার সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের ঘাটতি দেখা দেয় গুনাহের কারণে। অত্যাচার কার উপরে করলো? এই জন্য গুনাহকে তাবির করা হয়, ব্যাখ্যা করা হয় কোরআন হাদিসের ভিতরে জুলুম দিয়ে। বুখারী শরীফের ভিতরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা স্বতন্ত্র পরিচ্ছেদ রচনা করেছেন, বাবু যুলমিন দুনা যুলম। গুনাহের তারতম্য আর স্তর। মেরে মুহতারাম দোস্ত, নামাজের মধ্যে যখন আমরা শেষ বৈঠকের ভিতরে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর পরে কি পড়ি? দুরূদ শরীফের পরে কি পড়ি? দোয়া মাসুরায় কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, বড় ধরনের জুলুম, অনেক জুলুম করেছি মাওলা, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আর গুনাহকে মাফ করার মালিক আপনি ছাড়া কেউ নাই। আচ্ছা, কইলো হইলো জুলুম করছি, আর পরে কি বলে? গুনাহ মাফ করার মালিক আপনি ছাড়া। কওয়া তো দরকার ছিল, ইয়া আল্লাহ অনেক জুলুম করছে, ইনসাফ প্রতিষ্ঠা করার মালিক আপনি ছাড়া কেউ না। কন্যা কেন? ইনসাফ প্রতিষ্ঠা করে দেন। তা না কয়ে বলতেছে গুনাহ মাফ করার মালিক আপনি ছাড়া কেউ নাই। বোঝা গেল আগে যে জুলুম বলা হয়েছে সেই জুলুম হলো গুনাহ। আয় আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলা মাফ করার মালিক একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন অনেক ভাবে, অনেকগুলা পরীক্ষায় 100তে 100 না, যদি 1000 মার্ক পাওয়া যেত তো সেটা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমকে পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা কিছু বিষয় দিয়ে, একদম 100তে 100 পাইল। 100তে 100 যে ছাত্র পায় তারে কেমন পছন্দ করে শিক্ষকরা, সে যা চায় তাই দিয়ে দেয়, ঠিক কি না? এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার পুরস্কার দিচ্ছেন। ভালো ছাত্রকে পুরস্কার দেন, আল্লাহ তাআলা তার বান্দাকে পুরস্কার দেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির জন্য ইমাম বানাবো। মুফাসসিরিনে কিরাম লেখেন, ইমাম মানে এখানে রাসূল এবং নবী। তোমাকে আমি সকলের নেতা বানাবো, ধর্মীয় দিক থেকে মুক্তাদা বানাবো, ইমাম বানাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখন শানে সাখার ভিতরে আছেন, দেওয়ার মুডে আছেন। চাইলো দরকার, সাথে সাথে চেয়ে ফেললেন আর বললেন, ইয়া রাব্বুল আলামিন ওয়া মিন যুররিয়াতি, আয় রাব্বুল আলামিন আমার বংশধরদেরকে ওইটা দেন। শুধু আমার ইমাম বানাইবেন, নবুয়ত আর রিসালাত দিবেন, আমার বংশধরদেরকেও দিয়ে দেন, আমার বংশের ভিতরে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ দিব, তবে যে গুনাহ করবে সে পাবে না। তার মানে কোন নবী কখনো গুনাহগার? আল্লাহ তাআলা যে শব্দটা এখানে ব্যবহার করেছেন, ক্বাল লা ইয়ানালু আহদি আয-যালিমিন, আমার এই দেওয়া নিয়ামত নবুয়তের যে চুক্তিখানা আছে এটা জালেমরা কখনো পাবে না, জালেমদেরকে দেওয়া হবে না। জালেম মানে কি? গুনাহগার। গুনাহগাররা কখনো পাবে না। তাহলে কোরআন বলে দিল নবীরা নিষ্পাপ, মাসুম। হযরত
আদম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের দৃষ্টিতে যেটাকে উনি গুনাহ মনে করতেছিলেন, যদিও গুনাহ না, কিন্তু নিজেকে অপরাধী মনে করতেছিলেন, নিষ্পাপ হওয়া সত্ত্বেও। এটা ভুল হয়েছে এবং সেই ভুল আল্লাহ ইচ্ছা করে করাইছেন। অন্য হাদিসে এটার ব্যাখ্যাও আছে, এটা না ভুল। তখন কি বলতেছেন, ইয়া আল্লাহ, আমি জুলুম করছি আমার উপরে, আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারবে না। যদি আপনি গুনাহ মাফ না করেন, তাহলে বোঝা গেল গুনাহের আরেকটা, গুনাহকে ব্যক্ত করা হয় কোন শব্দ দিয়ে? কোরআন হাদিসে জুলুম দিয়েও ব্যক্ত করা হয়। বুঝাতে পেরেছি মেরে মুহতারাম দোস্ত? নবীরা এজন্য নিষ্পাপ, যারা গোটা মানব জাতিকে রুহানি রোগ থেকে মুক্ত করবেন, তিনি যদি রোগাক্রান্ত হন তাহলে আরেকজনকে কি ট্রিটমেন্ট দিবে? এক রোগী নাকি এক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তারের কাছে গেছে কেন? তিনি একটা জিনিসকে দুইটা দেখেন, চোখের সমস্যা। একটা জিনিসকে কয়টা দেখেন? দুইটা দেখেন। এখন রোগী গেছে, রোগীর সাথে আরেকজন ঢুকছে ডাক্তারের কাছে। কয়জন গেছে মোট? ডাক্তার কইতেছে 6 জন আসছেন কেন? একজন একজন করে আসেন। মানে রোগী তো দেহে একটারে দুইটা, ডাক্তার দেহে একটারে কয়টা? 3টা। এরম বেড়ানি ট্রিটমেন্ট করে কোন না জ্ঞান। এই জন্য নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন রুহানি রোগের চিকিৎসক হিসাবে। তাদের মধ্যে যদি রোগ থাকে তাহলে কিভাবে তারা ট্রিটমেন্ট করবে? মানুষের আস্থা কিভাবে আসবে? ঠিক কিনা? এই জন্য নবী রাসূল নিষ্পাপ। এই নিষ্পাপ নবী রাসূলের ওয়ারিস হিসেবে রব্বুল আলামিন কবুল করেছেন আলেম ওলামাকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। রব্বুল আলামিন আলেম ওলামাকে নবীদের ওয়ারিস হিসেবে তৈরি করেছেন। যখন যেই সমাজে নবী নাই সেই সমাজে নবীর দায়িত্ব পালন করেন আলেম ওলামা। নবী থাকলে যেমন উম্মতের দায়িত্ব আলেম ওলামার কথা মেনে চলা ও নবীর কথা মেনে চলা, ঠিক তেমনি ভাবে নবীর অনুপস্থিতিতে উম্মতের দায়িত্ব হলো নবীর ওয়ারিস আলেম ওলামার তত্ত্বাবধানে চলা। ঠিক কিনা? এখন ওলামায়ে কেরাম 5 তারিখে ডিসিশন একটা দিছিলেন, মনে করেন যে অমুক অমুক জায়গায় ঢুকতে পারবে না, অমুক অমুক জায়গায় এই সময় আসতে পারবে না, এটা করতে পারবে না। আবার ওনারা যদি ডিসিশন চেঞ্জ করেন যে না ঠিক আছে, আপাতত এখানে ঢুকতে দেওয়া হলো, এপ্রিল পর্যন্ত দেখা হবে। এখন যদি আমরা রোগীরা কই, এই ডাক্তার খালি কি করে? এদিকে ওদিক ডিসিশন চেঞ্জ করে। এখন বলেন তো দেখি, উম্মতের চিকিৎসা কেমনে করতে হবে, কখন কেমনে করতে হবে, এটা কে ভালো জানে? ডাক্তার ভালো জানে। ডাক্তারের কথার উপরে খোঁচা মারা এই বেয়াদব রোগীর কপালে ঈমান জুটে না। এই জন্য মনে রাখতে হবে, আলেম ওলামা যখন যেভাবে ডিসিশন দিবেন আমরা সেভাবে ইনশাআল্লাহ আমল করব। পারবো না? যদি কয় থাকো থাকবো, যদি কয় উঠো উঠবো, যদি কয় বসো বসবো, যদি বলো শুয়ে পড়ো তো শুয়ে পড়বো, যদি কয় জান দিতে হবে তো জান দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই মোটা কথাগুলা বুঝবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।